ঋণ মুক্ত হতে সরকারি পরিমাণ থেকে আদায়কৃত রাজস্ব সংগ্রহে জোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। অন্যান্য খাতের সঙ্গে পরিবহন খাতেও বাড়ছে কেন্দ্রের সঙ্গে সমন্বয়। সরকারি বাসে মহিলাদের নিখরচার যাতায়াতের জন্য পিঙ্ক কার্ডের ব্যবস্থা ঘোষণা মুখ্যমন্ত্রীর। গত সরকারের আমলে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছিল বলে অভিযোগ ছিল আমজনতার। রাস্তায় ঠিকমতো দেখা মিলত না সরকারি বাসে, ভরসা বলতে ছিল বেসরকারি বাস, অটো, ট্যাক্সি। আর এদিকে কর্মীদের বেতন, পরিকাঠামো সহ আনুষঙ্গিক খরচের জন্য সরকারের ব্যয় বেড়েছে, ফলে সরকারের ঘাড়ে চেপেছে ঋণের বোঝা। এই অবস্থায় রাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় এসেই রাজ্যের ভেঙে পড়া পরিবহন ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছে। পথে নেমেছে নতুন বাস। এই অবস্থায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিলেন, রাজ্যের ঘাট থেকে বিপুল ঋণের বোঝা কমাতে কার্যকরী ভূমিকা নিতে পারে পরিবহন দফতরও। 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে সরকারি যে রাজস্ব রেভিনিউ রয়েছে তার মধ্যে ট্রান্সপোর্টও অনেক বড় অংশীদারিত্ব করতে পারে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ভারত সরকারের সঙ্গে আমরা সমন্বয় বাড়িয়েছি, আমরা জোর দিয়েছি। মঙ্গলবার কসবায় 50টি বাস উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই মুখ্যমন্ত্রী পরিবহন ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে সমন্বয় বৃদ্ধির কথা জানিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার পরিবেশ রক্ষায় যে গুরুত্ব দিচ্ছে তাও বুঝিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন সিএনজি ও ইলেকট্রিক ভেহিকেল ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য ডিপোগুলিতে চার্জিং স্টেশন তৈরি করা হবে। দেশের 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। কলকাতা সহ রাজ্যকে পরিবেশ সুরক্ষিত রাখতে অর্থাৎ সিএনজি এবং ইলেকট্রিক ভেহিকেল যাতে বেশি আনা যায় করা যায় এটাকে গুরুত্ব দিয়েছি। আমরা এখানে আরো আমাদের ইলেকট্রিক বাস আমরা আনব। ডিপোতে চার্জিং স্টেশন এবং আনুষঙ্গিক পরিকাঠামো গড়ারও আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 17তম রাজ্য হিসেবে ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে। বিধানসভা ভোটের আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত। ক্ষমতায় এসেই প্রতিশ্রুতি রক্ষা করেছে গেরুয়া শিবির, কিন্তু একাংশের মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে অস্বীকার করেছে। এই অবস্থায় সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতে ইচ্ছুক মহিলাদের জন্য পিঙ্ক কার্ড চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি গণপরিবহন ব্যবস্থায় আপনারা এখন 0 ভ্যালু টিকিট পাচ্ছেন। অনেক শিক্ষিকা, অনেক সরকারি কর্মচারী, আমাদের দিদি বোনেরা আমাদেরকে বলেছেন যে আমরা ভাড়া দিতে চাই, আমরা রোজগার করি। আমি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলেছি দ্রুত একটি পিঙ্ক কার্ড চালু করুন। রাস্তায় সরকারি বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের যাতায়াতের জন্য প্রয়োজনীয়। সরকারি গণপরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে সরকার কত তাড়াতাড়ি ঋণ মুক্ত হয় সেটাই এখন দেখার। নিউজ টাইম।